আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ফেসবুকের কাছে আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এইভাবে যদি আবেদন করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট মডারেশন অপশনটা যদি না থাকে সেটা ফিরে পাবেন। পাশাপাশি অলরেডি যদি অপশনটা থেকে থাকে তাহলে এইভাবে আবেদন করলে আপনি কিন্তু উইথিন 7 ডেজ এর ভিতরে কন্টেন্ট মডারেশন পেয়ে যাবেন। জি হ্যাঁ, এটা কিন্তু একদম করা সহজ। কি লিখে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, টোটালি থাকছে আজকের ভিডিওতে। পাশাপাশি গতকালকে আমি লাইভে ছিলাম, লাইভে আপনাদেরকে আমি মাইক্রোফোন গিভওয়ে করতে এসেছিলাম। তো আপনারা বেশি লোক কিন্তু লাইভে যুক্ত হননি, যার কারণে আমি কিন্তু গিভওয়েটা করতে পারি নাই। আপনাদের জন্যই কিন্তু এই যে K8 এবং F11 ভাইরাল মাইক্রোফোন এগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদেরকে গিভওয়ে করার জন্য, ঠিক আছে। তো আপনারা লাইভে যুক্ত হন নাই, যার জন্য পান নাই। মানে হচ্ছে বেশিরভাগ লোক প্রায় 2 থেকে 3 জনের বেশি লাইভে যুক্ত থাকে না। যদি আপনারা 10-20 মিনিট লাইভে যুক্ত না থাকেন তাহলে আমি যে আপনাদের নামগুলো লিস্ট করব, করে আপনাদের মধ্যে বিজয়ীকে ঘোষণা করে তাকে যে আমি কন্ট্যাক্ট করে পাঠাবো, তো এটা কিভাবে হবে? আপনারা মানে একটা 10 জন লোক বেশি না, আমি লাস্টে ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে যদি 10 থেকে 15 জন লোক, 10 জন লোকও যদি 20 মিনিট যুক্ত থাকে তাহলেই কিন্তু আমি মাইক্রোফোনগুলো গিভওয়ে করা শুরু করে দিব। যাই হোক, আপনারা নিতে চাননি, আবার আমি কখন লাইভে আসবো আপনারা ফেসবুকের সঙ্গে এবং ইউটিউবের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। পাশাপাশি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করে দিবেন, ঠিক আছে। যেটা বলছিলাম যে আপনারা যেভাবে আবেদন করলে আপনাদের মনিটাইজেশন অপশনটা ফিরে পাবেন, এবং অপশন যদি থেকেই থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব সহজে পেয়ে যাবেন। এটা কিভাবে করবেন টোটালি আজকে আপনাদেরকে পুরো এক্সপ্লেন করে দেখাবো। দেখুন, এটা করার জন্য আমি আমার স্ক্রিনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং টোটালি জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন, এই যে আমার স্ক্রিনটা, আমার যে এই পেজটা এটাতে কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপ এখনো পর্যন্ত আসেনি। এছাড়াও আমার অন্যান্য পেজ রয়েছে যেগুলোতে আমি ডুয়েট ভিডিও তৈরি করে থাকি, এবং অন্যান্য নিচের উপরে পেজ রয়েছে, আমার চ্যানেলও রয়েছে, ঠিক আছে। সেগুলোতে আমি সেটআপ পেয়েছি, তো সেগুলো আমি এখানে দেখাতে চাচ্ছি না। আচ্ছা, এই যে পেজটা, এটা আজকে আবেদন করব আমার অফিসিয়াল পেজ, অর্থাৎ এই যে চ্যানেলের নামে যে পেজটা আছে সেটাই কিন্তু একদম অফিসিয়াল পেজ। দেখুন, এই যে টেক বাংলা 244, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে মনিটাইজেশন অপশনে দেখাচ্ছি। দেখুন যে এখানে কিন্তু এখনো সেটআপ আসে নাই। আচ্ছা, আবেদন করার আগে যেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে এই জিনিসগুলো যদি আপনার পেজে ঠিক থাকে, দুইটা জিনিস যদি পেজে ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য প্রস্তুত আছেন। আপনি ফেসবুকের কাছে 1 সপ্তাহ পর 1 সপ্তাহ, হ্যাঁ, সপ্তাহে একদিন করে আপনি এই আবেদনটা করবেন। এতে আপনার পেজের বা প্রোফাইলে কোনো রকম কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনারা মনিটাইজেশন অপশনে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে এই যে টুলস অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার মনিটাইজেশন অপশনটা অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, এখানে না একটু ব্যাকে আসি, এসে এই যে নিচে চলে আসবো। হ্যাঁ, নিচে চলে আসার পরে পেজ রিকমেন্ডেশন এই জায়গাতে চলে আসবেন। কোথায় গেল আমার অপশনটা? এই যে পেজ রিকমেন্ডেশন, এখানে চলে আসবেন। এখানে যদি আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। এই যে পেজ স্ট্যাটাস, এখানে চলে আসবেন। পেজ স্ট্যাটাসে আসার পরে এই দেখুন মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে নো ইস্যু দেখাচ্ছে। এইবার আপনি কিন্তু আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যান। আবেদন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আপনার সামনে এই আপনাদের যে পেজটা সেটা কিন্তু আমি আবেদন করে দেখাবো। আচ্ছা, আবেদন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনারা চলে আসবেন সেটিং এ। এই যে নিচে থেকে সেটিং এ চলে আসবেন, এই যে 3 ডট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন, সরি এখানে না, আপনাদেরকে সেটিং এ আসতে হবে। এই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যে সেটিং অপশনটা কোথায় গেল, সরি, এই যে এখানে, এই যে সেটিং এ চলে আসবেন। এখান থেকে এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, ভালো করে দেখে নেবেন। সাপোর্ট এখানে ক্লিক করে অথবা রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ক্লিক করার পরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আচ্ছা, এটা ক্লিক করার পর ক্রিয়েটিং রিপোর্ট, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু সময় লাগবে। তবে এইভাবে কিন্তু আপনি আবেদন করলে কন্টেন্ট মডারেশন সেটা পেয়ে যাবেন। অনেকে এটা আবেদন করে ঠিকভাবে পেয়েছেন। অলরেডি আমি অনেকদেরকে ভিডিও বানিয়েছি। আমার ভিডিওতে যারা কন্টেন্ট মডারেশন পায় তাদেরকে নিয়ে কিন্তু ভিডিও বানাই। তো অনেকে আমাকে ইনবক্স করেছেন বা যাদেরকে আমি বলেছি এই সিস্টেমটা কিন্তু কাজ করেছে। ইনক্লুড এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে পেজ হলে পেজ অথবা প্রোফাইল হলে প্রোফাইল, এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন পেজ। এরপরে এই যে রেকর্ড এই স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা কোথা থেকে নেবেন, একটু ব্যাকে চলে আসি।
এই স্ক্রিনশটটা নিতে হবে আপনাদেরকে এইখান থেকে, যাদের মনিটাইজেশন অপশনটা নেই, হ্যাঁ এখানে তো নেই দেখাবে তাই না, আর যাদের আছে তারাও এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, এই যে স্ক্রিনশট, ঠিক আছে। এই দেখুন আমার স্ক্রিনশটটা কিন্তু ডান হয়ে গেল। হ্যাঁ, এবার আপনারা সেই জায়গাতে আবার চলে আসবেন, 2-4টে ক্লিক করে সেখানে চলে আসতে পারবেন খুব সহজে। এই যে রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, ক্রিয়েটিং রিপোর্ট, এখান থেকে একটু ওয়েট করবেন। আচ্ছা আপনাদের মধ্যে কাজের, আচ্ছা পেজে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, আপনাদের পেজে কার কার পেজে সমস্যা আছে, কি সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পেজের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই আবেদনটা আপনারা করবেন না, আগে সেই সমস্যাটাকে সলভ করবেন, তারপরে এই আবেদনটা করবেন, ঠিক আছে। আচ্ছা ডিসক্রাইব দ্য ইস্যু, এই জায়গাতে আপনাদেরকে কি লিখতে হবে, কি লিখতে হবে সেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পেস্ট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা ওটা আমি কপি করে নিচ্ছি। এই যে একটা লেখা আছে এখানে, এই লেখাটা আমি কপি করে নিচ্ছি, এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আমার ফেসবুক পেজে দিয়ে দিব। হ্যাঁ, সেখান থেকে নিতে পারবেন। দেখুন এখানে কি লেখা আছে, এখানে জাস্ট কয়েকটি জায়গা আপনাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এই দেখুন, ডিয়ার ফেসবুক টিম, আই এম রেগুলারলি আপলোডেড অরিজিনাল ফটোস, রাইটিং স্টোরি, রিলস ইত্যাদি হাবিজাবি লেখা। তারপরে এই যে যেখানে যেখানে পেজ লেখা আছে, এই যে হ্যাঁ, সেই জায়গাতে আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল লিখবেন পেজ কেটে দিয়ে, উপরে সবকিছু ঠিকঠাক আছে। এবার পেজের লিঙ্ক এখানে দিবেন, এবং পেজের লিঙ্ক দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা জিনিস করতে হবে, যে এখানে আদার সোশ্যাল লিঙ্ক, OTH আদার সোশ্যাল লিঙ্ক, ঠিক আছে। আপনার যদি টিকটক আইডিতে আপনার ফলোয়ার থাকে অথবা ইউটিউব আইডিতে ফলোয়ার থাকে তাহলে কিন্তু সেই লিঙ্কগুলো এখানে আপনাদেরকে যুক্ত করতে হবে। হ্যাঁ, তো আচ্ছা আমি আমার পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসি। দেখুন আমি এখানে এই যে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ঠিক আছে, যেই পেজে আপনারা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ দেখে থাকেন প্রতিনিয়ত, সেই পেজ লিঙ্ক এখানে দিচ্ছি। আচ্ছা, তারপরে আদার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি এখানে লিখেছিলাম কথাটা, সো সেই জায়গাতে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের টিকটক আইডি অথবা অন্যান্য যাদের সোশ্যাল মিডিয়া আইডি আছে, ইউটিউবে কিছু ফলোয়ার আছে, তো সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে আপনি নিচে আপনার পেজের নাম লিখতে পারেন অথবা নিজের নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিছু এখানে করতে হবে না, ডাইরেক্ট কি করবেন এখান থেকে এই যে এই দেখুন এই জায়গাতে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে আমার রিপোর্টটা কিন্তু এখন সাবমিট হচ্ছে। সো এই যে যে রিপোর্ট করলেন আপনি, এই যে ফেসবুককে ইনবক্স করলেন, সো এই ইনবক্সটা আপনি প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন। হ্যাঁ, এই দেখুন এই যে থ্যাঙ্কস দেখিয়েছি, অর্থাৎ আমার এই যে রিপোর্টটা এটা কিন্তু টোটালি একদম কমপ্লিটলি সাবমিট হয়ে গিয়েছে। সো এই যে করলাম, সো এই রিপোর্টটা আপনি যদি প্রতি একবার করে করতে পারেন, অর্থাৎ প্রতি সপ্তাহে, তাহলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। যারা এখন আমার পেজটিকে সাপোর্ট করেননি, ফলো করেননি, তারা ফলো করে দিয়ে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আপনার জন্য কিন্তু আমি এই মাইক্রোফোনগুলো নিয়ে এসেছি গিভওয়ে করার জন্য, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদেরকে গিভওয়ে করবো। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।